আজকের প্রতিবেদন বা বিষয়টা একটু আলাদা হতে চলেছে। টিটিএডিসি অর্থাৎ এসটি অধ্যুষিত এলাকার সাধারণ মানুষের, যাদের আমরা জনজাতি বা উপজাতি বা আদিবাসী বা এক কথায় ট্রাইবেল বলে সম্বোধন করি, তাদের অধিকাংশের প্রশ্ন একটাই: ভিলেজ কাউন্সিল বা বিসি ইলেকশন কখন হবে, কোন মাসে বা কোন সালে হবে, আদৌ কি ভিলেজ কাউন্সিল নির্বাচন হবে কি না, সব কিছু আলোচনা বিশ্লেষণ করব এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুগণ, যতন খুলুঙ্কা আমার ছোট্ট চ্যানেল পলিটিক্স অফ ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, ভিলেজ কাউন্সিল নির্বাচন সম্পর্কে বলতে হলে প্রথমে আমাদের জানতে হবে ভিলেজ কাউন্সিল নির্বাচন কেন করা হয়। ভিলেজ কাউন্সিল নির্বাচন সম্পন্ন করা বর্তমান সময়ের প্রেক্ষিতে কতটুকু গুরুত্বপূর্ণ। প্রথমে ভিলেজ কাউন্সিল ইলেকশন কেন করা হয় সেটা জানতে হলে আপনাদেরকে ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানা দরকার। ত্রিপুরা রাজ্যের মোট ক্ষেত্রফল 10,491 বর্গ কিমি এবং রাজ্যের তিনদিকে বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ঘেরা। সেই সীমান্তের দৈর্ঘ্য প্রায় 856 কিমি, যেটা মোট বর্ডার বা মোট সীমান্তের 84%। ত্রিপুরা রাজ্যের পূর্ব দিক সীমান্তটি ভারতের আরেকটি রাজ্য আসামের সাথে যুক্ত আছে জাতীয় সড়ক নম্বর 8 এর মাধ্যমে সাব্রম টু গুয়াহাটি বায়া আগরতলা। যেটা বলছিলাম, রাজ্যের মোট ক্ষেত্রফলের প্রায় 68% জায়গা, যেটার পরিমাণ প্রায় 7,132 বর্গ কিমি নিয়ে গঠিত টিটিএডিসি অর্থাৎ ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, বাংলায় যেটাকে বলা হয় ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ। সাংবিধানিক পটভূমির দৃষ্টিতে দেখলে টিটিএডিসির আইন 1979 এর অধীনে গঠিত হয়েছিল, যা ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিল 6th শিডিউল এর বিধান অনুসারে ত্রিপুরার আদিবাসীদের দ্বারা পরিচালিত একাধিক গণতান্ত্রিক আন্দোলনের পর ভারতীয় সংসদ কর্তৃক পাশ হয়েছিল। স্বশাসিত জেলা পরিষদ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল আদিবাসীদের নিজেদের শাসন করার ক্ষমতা প্রদান করা এবং পিছিয়ে পড়া জনগণের সার্বিক উন্নয়ন সাধন করা, যাতে তাদের সামাজিক অধিকার যেমন শিক্ষা, সংস্কৃতি, ভাষা, ভূমি, রীতিনীতি এবং ঐতিহ্য রক্ষা এবং সংরক্ষণ করা যায়। টিটিএডিসি আনুষ্ঠানিকভাবে 15 জানুয়ারি 1982 সালে গঠিত হয়েছিল। এটি ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের বিধান অনুসারে 23 আগস্ট 1984 সালে 49তম সংবিধান সংশোধনী বিল বা আইন 1984 ধারা উন্নীত করা হয়েছিল, যা 1 এপ্রিল 1985 থেকে কার্যকর হয়েছিল। বন্ধুগণ, টিটিএডিসি বা স্বশাসিত জেলা পরিষদের প্রশাসনিক কাঠামো, এর উদ্দেশ্য, কার্যাবলী এবং গুরুত্ব নিয়ে আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব, বিশ্লেষণ করব। টিটিএডিসি ব্যতীত রাজ্যের অন্যান্য এলাকায় বা জেনারেল এলাকায় যেভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে প্রত্যেক গ্রামের উন্নয়ন সম্ভব হয়, এখন জেনারেল এরিয়াতে কী পরিমাণ উন্নতি হয়েছে সেটা আলাদা ব্যাপার। ঠিক তেমনভাবে এডিসি এলাকাতেও ভিলেজ কাউন্সিল নির্বাচন করা হয়, কিন্তু গত এক দশক ধরে 2018 এর পর থেকে কোনো বিসি ইলেকশন রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে করাতে অক্ষম, যেখানে বিসি ইলেকশনের মোট সংখ্যা প্রায় 527টি। রাজ্যের নির্বাচন কমিশন ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা এডিসি নির্বাচন করাতে পারে, কিন্তু ভিলেজ কাউন্সিল নির্বাচন করাতে পারছে না কেন? গ্রামের অধিকাংশের দাবি, প্রায় গত 10 বছর ধরে অসাংবিধানিকভাবে গঠিত মনোনীত সদস্যরা এডিসির পঞ্চায়েত পরিচালনা করছে। প্রত্যেক গ্রামবাসীরা পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। রেগা কাজ করার পরও ঠিকঠাকভাবে মজুরি পাচ্ছে না বা অনেক দেরিতে মজুরি পায়। অনেক অসুবিধা আপত্তিও আছে, কিন্তু সমাধান করার জন্য জনসাধারণের কাছে সাংবিধানিকভাবে নির্বাচিত কোনো প্রতিনিধি বা গ্রাম প্রধান নাই। এখানেই রাজনৈতিক মহলের ধারণা, রাজ্য সরকার কেন ভিলেজ কাউন্সিল করাচ্ছে না, কি আঞ্চলিক দল তীব্রমাথার বইয়ে, নাকি এডিসি এলাকাতে নিজেদের সংগঠন দুর্বল তাই? যেখানে তীব্রমাথাও ভিলেজ কাউন্সিল নির্বাচনকে নিয়ে অনেক বড় গলায় আওয়াজ তুলেছিল, কিন্তু আজ সরকারের সাথে জোট বাঁধার পর নীরব। নাকি তীব্রমাথা ও বিজেপি উভয় সরকার পক্ষ
বুঝে গেছে যে পাহাড়ে আবার গণমুক্তি পরিষদ তথা জিএমপি চাঙ্গা হয়ে উঠছে। সাধারণ জনগণ বামের দিকে যুক্তি শুরু করেছে, তাই ভিলেজ কাউন্সিল করাচ্ছে না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। জয় হিন্দ।